ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লিকেশন চলছে। এই ইউনিভার্সিটি থেকে আপনারা চাইলে আমেরিকা, অস্ট্রেলিয়া অথবা ইউকের জন্য ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারেন। আপনারা এই ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারেন এবং অথবা এই ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করে সহজেই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় চলে যেতে পারেন। কারণ হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 516 আছে। বিস্তারিত জানতে এই ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা জানেন যে আমি মালয়েশিয়াতে থাকি। এখানে আমি সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করে বর্তমানে আইটিতে মাস্টার্স করতেছি এবং আমি স্টুডেন্ট ভিসা প্রসেসিং বা স্টুডেন্ট কাউন্সিলিং নিয়ে মোটামুটি 4-5 বছর ধরে কাজ করি এবং জানুয়ারি থেকে আমি অফিসিয়ালি কাজ করি। ঢাকায় আমার অফিস আছে। আমার কোম্পানির নাম হচ্ছে এনএস গ্লোবাল এডুকেশন। তো আজকের ভিডিওতে আমি মূলত হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি হচ্ছে এই বছরের ফেব্রুয়ারিতে অফিসিয়ালি তাদের সাথে এগ্রিমেন্টে যাই এবং আমি তাদের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আমি অলরেডি ইন্টি ইউনিভার্সিটিতে গত 2 মাসে অলমোস্ট 12 জনের উপরে ফাইল প্রসেসিং করছি। অলরেডি আমার ভিসা সাকসেস, অলরেডি আমার 4-5 জনের ভিসা হয়ে গেছে। বাকিগুলো হচ্ছে ইএমজিএস প্রসেসে আছে। তো এর আগের ভিডিওতে আমি ইন্টি ইউনিভার্সিটির আগের ভিডিওতে হচ্ছে আপনাদের অক্টোবর ইনটেক নিয়ে কথা বলছিলাম। এখন হচ্ছে আমি জানুয়ারি ইনটেক নিয়ে কথা বলবো। ইন্টি ইউনিভার্সিটি নিয়ে আমি আগের ভিডিওতেও বলছি, এখনও আবার একটু রিপিট করি। ইন্টি ইউনিভার্সিটি হচ্ছে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 516। ইন্টি ইউনিভার্সিটি কাদের জন্য, এটা আমি আমার পূর্বের ভিডিওতে বলছি, এখনো বলি। ইন্টি ইউনিভার্সিটিতে অনেক এক্সপেন্সিভ, যাদের বাজেট অনেক ভালো, যাদের বাজেট অ্যাটলিস্ট 18 থেকে 20 লক্ষ টাকা বাজেট হচ্ছে টোটাল পড়াশোনার, শুধু পড়াশোনার কস্ট, তাদের জন্য ইন্টি ইউনিভার্সিটি। ইন্টি ইউনিভার্সিটিতে আপনারা যারা আসবেন, আপনারা এখানে জব করে পড়াশোনা করবেন বা আপনার এই চিন্তা করে আসা যাবে না। ইন্টি ইউনিভার্সিটিতে আসলে আপনার টোটাল যে পড়াশোনার কস্টিং, টিউশন ফিটা সম্পূর্ণটাই ফ্যামিলি ব্যাকআপ লাগবে। এখানে আপনি থেকে ইনকাম করে দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ এটার পড়াশোনার মান, আপনার এখানকার রুলস রেগুলেশন অনেক কঠিন। সো আপনাকে এখানে শুধু পড়াশোনার চিন্তায় আসতে হবে। সো যাদের আর্থিক অবস্থা ভালো, ফিনান্সিয়াল কন্ডিশন অনেক বেশি ভালো এবং ফুল টিউশন ফির ব্যাকআপ আছে, তারা ইন্টি ইউনিভার্সিটি চুজ করবেন। ইন্টি ইউনিভার্সিটি কেন চুজ করবেন? আমি প্রথমেই বললাম যে এটা একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 516তে। এখানকার জব, পড়াশোনা করে জব পাওয়ার যে পসিবিলিটিটা, এটা সম্ভাবনা অনেক বেশি, অলমোস্ট 90%-এর উপরে। ইন্টি ইউনিভার্সিটি থেকে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে ইন ফিউচারে আপনার ইউরোপ, আমেরিকায় ভিসা পেতে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড রিকগনাইজড। ওয়ার্ল্ড হচ্ছে এটা, ওয়ার্ল্ড এটা খুবই পরিচিত অন্যান্য দেশে। এই মালয়েশিয়াতে আপনি অ্যাম্বাসিডারগুলোতে যখন দাঁড়াবেন, আপনার যখন প্রিভিয়াস কোথায় থেকে পড়াশোনা করছেন বা সার্টিফিকেট বা মার্কশিট যখন তারা দেখবে ইন্টি ইউনিভার্সিটি, তখন বুঝবে না এটা অথেন্টিক স্টুডেন্ট এবং তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো। কারণ আমি আগেই বলছি, ইন্টি ইউনিভার্সিটি হচ্ছে এক্সপেন্সিভ ইউনিভার্সিটি, ঠিক আছে? সো এইটা মালয়েশিয়ার অ্যাম্বাসিগুলোও এই বিষয়ে অবগত আছে যে এটা এখানে যারা পড়তে আসে তারাও ফিনান্সিয়ালি অনেক স্ট্রং এবং ভালো স্টুডেন্ট, এই চিন্তাটা ওদের মাথায় থাকে। সেখান থেকে পড়াশোনা করে আপনি যখন মাস্টার্সের জন্য বা ডিপ্লোমা করে ব্যাচেলারের জন্য ইউরোপ অথবা আমেরিকা অ্যাপ্লাই করবে, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আদার্স ইউনিভার্সিটি থেকে। এবার ইন্টি ইউনিভার্সিটি কিন্তু ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে। ইন্টি ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামের জন্য অনেক বেশি ফেমাস। মালয়েশিয়ার আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে ক্রেডিট ট্রান্সফারের জন্য, যেমন টেলর্স আছে, এপিইউ আছে, মোনাশ আছে, ঠিক আছে? সেটার সাথে ইন্টিও আছে। কিন্তু ইন্টিতে আমি কেন আসবেন ওইগুলোতে না আসে? আপনি সেম পড়াশোনা, সেম ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটিস পাবেন অন্যান্য ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 লক্ষ টাকা কম কস্টে। এটা হচ্ছে আপনি ইন্টিতে করতে পারবেন। ইন্টিতে হচ্ছে আমেরিকান ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে, অস্ট্রেলিয়ান ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে, ইউকের ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে। অস্ট্রেলিয়ার বা ইউকের বা আপনার আমেরিকার যে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামগুলো, এগুলাতে মূলত আপনি 1 বছর অথবা 2 বছর একটা নির্দিষ্ট ক্রেডিট এখানে কমপ্লিট করবেন। দেন হচ্ছে আপনি বাকি ক্রেডিট, আপনি যে প্রোগ্রামে আসছেন, সাপোজ আমেরিকান ডিগ্রি প্রোগ্রামে আসছেন বা অস্ট্রেলিয়ান ক্রেডিট ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামে আসছেন, বাকি ক্রেডিট ধরেন আপনার পড়াশোনা 4 বছরের, 2 বছর এখানে কমপ্লিট করবেন হাফ ক্রেডিট, বাকি হাফ ক্রেডিট হচ্ছে আপনি অস্ট্রেলিয়া অথবা আমেরিকা যে কমপ্লিট করবেন। এখন ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামের কস্টিং কেমন? একটা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আপনার অন এভারেজে কস্ট হচ্ছে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা আসে, অর্থাৎ আপনি 1 বছর অথবা 2 বছরে এই 10 থেকে 12 লক্ষ টাকা এইখানে আপনার খরচ হয়ে যাবে, ঠিক আছে? সো যারা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসার চিন্তা করতেছেন, আপনাদের অবশ্যই ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হতে হবে, কারণ আপনি এখান থেকে একটা নির্দিষ্ট ক্রেডিট কমপ্লিট করে দেন, ইন ফিউচারে হচ্ছে আবার দেন অস্ট্রেলিয়াতে জবের, সেখানে আপনার প্রসেসিং এর একটা ব্যাপার আছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পরবর্তী যে ক্রেডিট ট্রান্সফারের যে প্রক্রিয়াটা, ওটা ইউনিভার্সিটি আপনাকে করে দিবে। কারণ আদার্স যে ইউনিভার্সিটিতে আপনি মানে আদার্স বলতে অস্ট্রেলিয়া যে ইউনিভার্সিটি বা আমেরিকার বা ইউকের যে ইউনিভার্সিটিতে আপনি যাচ্ছেন ক্রেডিট ট্রান্সফারের জন্য, সেইখানে হচ্ছে আপনার ওই ইউনিভার্সিটির সাথে ওই ইউনিভার্সিটির কোর্সটাই একটা অংশ
অংশ আপনি এখানে পড়াশোনা করছেন, বাকি অংশ ওখানে পড়াশোনা করবেন। তো ইউনিভার্সিটি আপনার যাওয়ার বাকি প্রসেসটা করে দেবে। এই জন্য হচ্ছে আপনাদের প্যারা নাই, নিশ্চয়তা অনেক বেশি, ভিসা রেশিও অনেক বেশি। যদি আপনি প্রপার ওয়েতে আপনার এখানে ক্রেডিট কমপ্লিট করে ভালো রেজাল্ট নিয়ে দাঁড়াইতে পারেন। এখন আপনি আসলেন ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে, বাট আপনার সিজিএ অনেক খারাপ, আপনি রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড করলেন না, আপনার পারফরমেন্স অনেক বেশি ভালো না, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে না। আপনার সিজি অনেক খারাপ হলে এম্বাসিও অনেক ক্ষেত্রে চিন্তা করবে যে তার সিজি অনেক খারাপ, সে এখানেই ঠিকমতো পড়াশোনা করে না, ওখানে যে কি পড়াশোনা করবে, তারা এই আপনার প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হবে। সো ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে যারা আসার চিন্তা করতেছেন বা আসবেন, তাদেরকে বলবো অবশ্যই ভালো সিজিএ রাখতে হবে, ফিনান্সিয়ালি ভালো ব্যাকআপ থাকতে হবে, আপনাকে টোটালি পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আপনি 1 বছর অথবা 2 বছর এখানে একটা বিগ অ্যামাউন্ট খরচ করবেন ক্রেডিট ট্রান্সফারের জন্য। তো আপনি যদি আইসা চিন্তা করেন আমি কাজ করব, পার্ট টাইম করব, ফুল টাইম করব, তাহলে তো আপনার সিজিপিএটা ভালো করে আসতেছে না, তাহলে আপনি এতগুলো টাকা এখানে ইনভেস্ট করতেছেন। সো আমি আবারও বলবো, ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে যারা আসবেন তাদের ফিনান্সিয়াল কন্ডিশন অবশ্যই ভালো হতে হবে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আপনার অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপে বা আমেরিকাতে ট্রাই করছেন, একবার দুইবার রিজেক্ট হয়েছে, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো বাট ওখান থেকে রিজেক্ট আসছে। আপনারা যেটা করতে পারেন, আপনারা যেহেতু রিজেক্ট হয়েছেন ওখান থেকে, বাট আপনাদের ইউরোপে, অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে যাওয়ার মোটিভ, আপনারা ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসেন, এসে এখান থেকে 1 বছর কমপ্লিট করে ইজিলি পরে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি মোটামুটি অনেক বেশি থাকবে। এটার কারণ হচ্ছে আপনি অলরেডি ওই দেশের বা ওই ইউনিভার্সিটির ওই প্রোগ্রামটা অলরেডি এখানে কমপ্লিট করছেন, ঠিক আছে। আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো, এটা ওদের মাথা অটোমেটিক কাজ করবে। এবার আসি নর্মাল প্রোগ্রামগুলোতে, যারা অনেক দেশে ট্রাই করছেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে, আপনারা সেখান থেকে রিজেক্ট হয়েছেন, কিন্তু এখন আপনারা হতাশ বা ডিপ্রেশনে আছেন, আপনারা সেম এই আমেরিকান প্রোগ্রামগুলা বা ডিগ্রিগুলো এখানে করতে পারেন, অথবা হচ্ছে ওদের ডুয়াল ডিগ্রি আছে অস্ট্রেলিয়ার বা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, ওদের কোলাবোরেশনের সাবজেক্ট আছে আমেরিকান। আপনারা চাইলে অস্ট্রেলিয়া বা আমেরিকা, বাংলাদেশ থেকে যে পরিমাণ যেতে টাকাটা লাগে, সেই টাকাটা দিয়ে আপনি এখানে নর্মাল ব্যাচেলার কোর্সটা কমপ্লিট করে ফেলেন। সেটার সাথে আপনি ধরেন অস্ট্রেলিয়ার কথা সুইনবার্ন ইউনিভার্সিটির সাথে ওদের কোলাবোরেশন আছে, আরো কিছু ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, সেম আমেরিকাতে আছে। তো আপনি যখন নর্মালি এখানে 3 বছর একটা ব্যাচেলার করলেন, সেটা একটা ডুয়াল অ্যাওয়ার্ড অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির সাথে বা আমেরিকার একটা ইউনিভার্সিটির সাথে অথবা ইউকের একটা ইউনিভার্সিটির সাথে, পরবর্তীতে যখন ইন ফিউচারে আপনি মাস্টার্সের জন্য দাঁড়াবেন, আপনি আগে যে বাংলাদেশ থেকে রিজেকশন খাইছেন বা রিজেক্ট হয়েছে, সেটা নিয়ে আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি অলরেডি একটা ভালো ইউনিভার্সিটিতে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, একটা এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আপনি একটা ডুয়াল অ্যাওয়ার্ড পাইছেন, যার মানে হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে যখন অ্যাপ্লাই করবেন, তখন অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটির সাথে এটা কোলাবোরেশন ছিল, তার মানে কারিকুলামটা সেম ছিল। এই একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো আমি আবার বলবো, যারা জানুয়ারি ইনটেকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান, তারা আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশন যোগাযোগ করুন। আমার দ্বারা কেন অ্যাপ্লাই করবেন? আমি দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে, 9 বছর ধরে মালয়েশিয়াতে আছি, প্লাস হচ্ছে আমি এখান থেকে ব্যাচেলার কমপ্লিট করে মাস্টার্স করছি সিটি ইউনিভার্সিটি থেকে। আমি এখানে এখন স্টিল নাও মালয়েশিয়াতে আছি। আমি আমার ফাইলগুলো সরাসরি ইউনিভার্সিটির সাথে প্রসেস করি, আমি হচ্ছে কোনো ভায়া বা মাধ্যম নেই, আমি সরাসরি আমার ফাইল সাবমিটের জন্য ইউনিভার্সিটিতে যাই, পেমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে যাই, কোনো প্রবলেম হলে সরাসরি ইউনিভার্সিটিতে যাই। স্টুডেন্ট এখানে আসার পরে তার বাসা ঠিক করে দেওয়া, তার এখানে মেডিকেল করানো, তারপরে আনুষঙ্গিক একটা স্টুডেন্ট নতুন অবস্থায় আসলে নানা রকম প্রবলেম হয়, বাসা ঠিক করা, খাবার দাবারের প্রবলেম হয়, এখানকার পরিবেশের সাথে খাপ খাওয়ানো, এখানকার ফ্রেন্ড সার্কেল, নানা রকম ইনভায়রনমেন্ট। একটা স্টুডেন্ট যখন একটা দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, ওখানকার পরিবেশের সাথে, লয়ের সাথে তার খাপ খাওয়ানো, সকল ব্যাপারে একটা প্রবলেম থাকে, প্রথম দিকে দ্বিধাগ্রস্ত থাকে বলা যায়, বা অভ্যস্ত না। এইসব ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে প্রথম অবস্থায় ম্যাক্সিমাম সাপোর্ট দেয়, এবং আমার প্রিভিয়াস রেকর্ড এমন আছে যে আমি লং টাইম ধরে সার্ভিস, লং টাইম কেমন, একটা স্টুডেন্ট 1 বছর 2 বছর হয়ে গেছে, তারপরেও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ আছে, আমাকে নানা প্রবলেমের জন্য নক করে, আমি অবশ্যই তাদেরকে সেই ক্ষেত্রেও সাপোর্ট দিই। এই যে ফ্যাসিলিটিসগুলো আপনারা হয়তোবা এটা অন্য কোথাও গেলে পাবেন না, কারণ আমি মালয়েশিয়াতে আসি দেখেই পাবেন। হয়তোবা আমি মালয়েশিয়াতে না থাকলে এই ফ্যাসিলিটিসগুলো আপনারা আমার থেকে পেতেন না, ও হয়তোবা আদার্স অন্য এজেন্সি বা অন্য মাধ্যমের মতোই আমি হয়তোবা ভিসা টিসা প্রসেস করে পাঠিয়ে দিতাম। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হবে না। আপনার ক্ষেত্রে আপনারা এখানে আমার এসে আমাকে পাবেন এনি টাইম, যে কোনো প্রকার প্রবলেমের জন্য আমাকে নক করলে আমি ম্যাক্সিমাম সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব। যাই হোক, আমি আর ভিডিওটা বড় করব না। সো জানুয়ারি ইনটেকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিওটা আরেকটু সামারি আকারে বলি। ইউনিভার্সিটিতে যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করবেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা যারা আমেরিকান, ইউকে অথবা অস্ট্রেলিয়ান ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসতে চান,
এটা ইন্টার ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট এই প্রোগ্রামের জন্য, এবং মোটামুটি একটা বাজেটের মধ্যে আদার্স ইউনিভার্সিটি থেকে তুলনামূলক কম। আর যারা ডুয়াল প্রোগ্রাম বা ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে আসতে চান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট হবে। মোটামুটি আদার্স এই ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর থেকে তুলনামূলক কিছু কম হবে, এবং আপনি এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, পড়াশোনার মান অনেক হাই। এখান থেকে আপনি পড়াশোনা শেষ করলে, আপনি যদি প্রপারলি এখান থেকে পড়াশোনা শেষ করতে পারেন, আপনি মালয়েশিয়াতে জব করে সেটেল হয়ে যেতে পারবেন, অথবা আপনার ইউরোপ আমেরিকা যাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। বিশেষ করে অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইউরোপ থেকে যারা বাংলাদেশে রিজেকশন খাইছেন, তারা চাইলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের জন্য চুজ করে নিতে পারেন। এই আর কি, আর বেশি কথা বাড়াবো না। যারা অ্যাপ্লাই করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, অথবা আমার অফিস ঢাকায় এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করুন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস এবং আমার অফিস অ্যাড্রেস দিয়ে রাখছি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি অফিস ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।